আছিস নাকি? আছেন, কিন্তু এখন বাবু ঘুমাচ্ছেন। সে ঠিক আছে, কিন্তু আমি যখন এসেছি তখন ওকে ঘুম থেকে উঠতেই হবে। আমি হলাম গিয়ে রঘুর কাকা। সে আপনি কাকা হন কি বোকা হন, বাবুরে ঘুম থেকে তোলা যাবে না, ব্যাস। সর 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 বলছি, যেতে দে আমাকে, সর। এই বুদ্ধু, সরে যা শিগগির, উনি আমার কাকা হন। প্রণাম কাকা। এই মহামুখুটা কে রে রঘু? এটা বুদ্ধু কাকা, আমার চাকর। এই বুদ্ধু, কাকার জন্য শিগগিরই চা জল খাবারের ব্যবস্থা কর। তা আপনি হঠাৎ এলেন যে কাকা? আসলে এতদিন ক্ষেতের কাজকর্মের অনেক চাপ ছিল, এবারে সমস্ত কিছু বিক্রি বাট্টা করে দিয়ে বুড়ো বয়সের জন্য টাকা জমিয়ে রেখে দিয়েছি। ব্যাস, এবার কিছুদিন এখানে থাকবো, তারপর আবার অন্য কোথাও চলে যাবো। আরে আমি থাকতে আপনি অন্য কোথাও যাবেন কেন কাকা? বাবু, আজকে কি রান্না করবো? শোন বুদ্ধু, আজকে জমিয়ে মুরগি রাত দেখি। আচ্ছা বাবু, তা মাংসের সঙ্গে ভাত করবো না রুটি? অনেকদিন মুরগির মাংসের সঙ্গে বাজরার রুটি খাইনি রঘু। ঠিক আছে কাকা বাবু, এবে কিন্তু বাবু এই বাজরাটা কি জিনিস? আরে বুদ্ধু, বাজরা নয়, বাজরার আটা। পায়রা বাজরা খায় দেখিসনি? খুব বুঝেছি বাবু, বাজরার আটা তো, তাহলে এখন বাজার থেকে ঘুরিয়ে আসি। কি খবর রে বুদ্ধু? এটা চললি কোথায়? এগে ওই বাবু আর কাকা বাবু যেন চিকেন আর একটা কি যেন কি একটা বললেন কাকা বাবু, এই রে, এই যা ভুলে গেলাম যে। এই সুযোগ বুদ্ধুকে বোকা বানানোর। আরে কিছু তো একটা মনে আছে নাকি? ওই যে পায়রা খায়, তার আবার আটা হয়, এই সেইটা রুটি খেতে চেয়েছেন। হ্যাঁ, তা ওই পায়রার সব থেকে প্রিয় খাবার হলো কাঁকড়। এই কিন্তু সানুকুড়ো, ওই কাঁকড় পাথর এসব কি কেউ খায়? কেন, ছোট বাচ্চাদের দেখিসনি মাটি থেকে কাঁকড় পাথর তুলে তুলে মুখে দেয়? তোর কাকা বাবুর মনে হয় সেই অভ্যেস এখনো যায়নি। এই কিন্তু তার আটাটা এখন কোথায় পাবো খুড়ো? আরে বুদ্ধু, মাটি থেকেই তো কাঁকড় হয়। যে কারোর জমি থেকে মাটি নিয়ে যা, তারপর ছাঁকনিতে চেলে নিয়ে রুটি বানিয়ে দিস। সত্যি আপনি না থাকলে আমি কাকা বাবুর ছোটবেলার ইচ্ছাটা পূরণ করতেই পারতাম না সানুকুড়ো। এখন আমি চলি। বাবা বাবা, রান্নার গন্ধ তো দারুণ বেরোচ্ছে রে বুদ্ধু। দেখে তো বেশ সুস্বাদু মনে হচ্ছে রে বুদ্ধু। হ্যাঁ, রঘু, তোর বুদ্ধু এটা কি রেঁধেছে রে? পুরো মুখটা একেবারে মাটি মাটি হয়ে গেল রে। কেন কাকা বাবু, পায়রা যে কাঁকড় ছুটি খায় সেগুলো তো মাটিতেই থাকে আর মাটি দিয়েই তৈরি হয়, তাই তো আমি বুদ্ধি করে সেই মাটি দিয়ে রুটি বানিয়েছি। কেমন বুদ্ধি? ওরে আহাম্মক, তোকে বাজরা বলেছিলাম। তুই আমার চোখের সামনে থেকে বেরো হতভাগা। শোন রঘুরাম, আজ তোকে একটা দায়িত্ব দেব আমি। ও বাবা, সোনার বিস্কুট নাকি কাকা? হ্যাঁ রে, আমার সব সম্পত্তি জমি জমা বিক্রি করে আমি সব টাকা সোনায় বদল করে নিয়েছি। নে 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 নে, এটা তুই তোর কাছে খুব সাবধানে রেখে দিবি। হ্যাঁ, ঠিক আছে কাকা, আমি আলমারিতে রেখে দিচ্ছি।
বাজার থেকে কিছু জিনিস কেনার আছে রে রঘু। চল আমার সঙ্গে চল তো দেখি। বুদ্ধু, আরে এই বুদ্ধু, একে বাবু। আমি আর কাকা বাজারে যাচ্ছি, বাড়ির দিকে নজর রাখবি, কোনো গন্ডগোল না হয় যেন। না না, আমি থাকি, কোনো চিন্তা নেই গো। তোকে নিয়েই তো বেশি চিন্তা। আপনি খুব মজা করতে পারেন কাকা বাবু, তাড়াতাড়ি আসবেন। এইটা আবার কি? সত্যি বাবু যে কোথাকার জিনিস কোথায় রাখেন তা ঠিক নেই। চায়ের সঙ্গে খাবার বিস্কুট আলমারিতে রেখে দিয়েছেন দেখো। এই বুদ্ধু, বুদ্ধু, রঘুরাম আর ওর কাকা কোথায় রে? একেবারে বাজারে গেছেন, আপনি বসেন, আমি গরম গরম চা বানাই। এইটা মন্দ বলিস নি, ওরা না ফেরায় অব্দি আমি না হয় একটু চাই খাই। বুদ্ধু রে, বলছি চায়ের সঙ্গে কিছু টা পাওয়া গেলে আজও ভালো হতো। একে আনছি খুড়ো। কিন্তু জানু খুড়োর চায়ের সঙ্গে কি যে দি। আরে হ্যাঁ, এই বিস্কুট গুলো খুড়োর চায়ের সঙ্গে দিয়ে দি। এই যে জানু খুড়ো, একবার সাত টাকা বিস্কুট। কি এই বুদ্ধু, এক গ্লাস জল নিয়ে আয় দেখি। আচ্ছা আনছি খুড়ো। বুদ্ধু তো আমাকে সোনার বিস্কুট দিয়ে দিয়েছে দেখছি। এই বুদ্ধু আসার আগে তাড়াতাড়ি এটা লুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আরে জানু খুড়ো, আপনি জল খাওয়ার আগে চা আর বিস্কুট খেয়ে ফেললেন? হ্যাঁ যে বুদ্ধু, বলছি আমার হঠাৎ মনে পড়ে গেল চা খাওয়ার আগে আর পরে জল খেতে নেই, তাই চাটা খেয়ে নিলাম। এখন চলি। হ্যাঁ, এই যে বাবু, আপনি এসে গেছেন? চোখে দেখতে পাস না নাকি? এই ব্যাগটা নিয়ে যা। আরে চাটা তাড়াতাড়ি দে বুদ্ধু। আচ্ছা, চায়ের সঙ্গে কিছু খাবারও তো আনতে পারতিস বুদ্ধু। এই খাবার তো কিছু নেই বাবু, আপনি আলমারিতে যে বিস্কুট রেখেছিলেন সেটা তো জানু খুড়ো খেয়ে গেল। হায় 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 হায়, সর্বনাশ করে দিল গো, সর্বনাশ করে দিল। ওরে মরকট, কোন বিস্কুট খাওয়ালি ঝানু খুড়োকে? ওই যে হলুদ হলুদ সাত টাকা বিস্কুট। আজ আমি তোকে না মেরেই ফেলবো বুদ্ধু। এক্ষুনি চল ঝানু খুড়োর কাছে। আমার বিস্কুট কোথায় ঝানু খুড়ো, যেটা আমার বাড়ি থেকে নিয়ে এসেছো? আমি তো কোনো বিস্কুট আনিনি রঘুরাম। বুদ্ধু চায়ের সঙ্গে বিস্কুট দিয়েছিল বটে, কিন্তু সে তো আমি ওখানেই খেয়ে নিয়েছি। হ্যাঁ বাবু, জানু খুড়ো তো বাড়িতে বিস্কুট খেয়েছেন। আমার সারা জীবনের রোজগার চায়ের সঙ্গে খাইয়ে দিল তোর বুদ্ধু। 5 টাকার বিস্কুটের জন্য এত হাঙ্গামা? হ্যাঁ, আমি এখনই দোকান থেকে আনিয়ে দিচ্ছি, কিন্তু আমার বাড়ি থেকে এখন যাও রঘুরাম, বেরাও। হায় 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 হায়, বরবাদ হয়ে গেলাম গো, বরবাদ হয়ে গেলাম। কাঁদবেন না কাকা। ওইটা কি সোনার বিস্কুট ছিল? হ্যাঁ রে মুখ্যু, কাকার সারা জীবনের রোজগার। এই বুদ্ধ আপনার কথা দিচ্ছে বাবু, ওই জানু খুড়ার পেট ছিঁড়ে আমি বিস্কুট ফেরত নিয়ে আসবানি। হ্যাঁ, সব আবার কি রে বুদ্ধু? কেন, খুড়ার পেট থেকে বিস্কুট বার করার যন্ত্রপাতি?
কি যে বুঝু, এসব কি? হ্যাঁ, এত বড় একটা কাঁচি নিয়ে এসেছিস কেন? আপনি যে বিস্কুট খেয়েছিলেন সেটা বের করতেই এলাম। আমার পেট থেকে সেই বিস্কুট কিভাবে বেজোবে শুনি? হ্যাঁ? কেন? এই কাঁচি দিয়ে পেট কেটে বেরাবে, আর এই যে বড় সুচটা এটা দিয়ে আবার সেলাই করে দেবো নি। এই বুদ্ধি কম নাকি আমার? ও যে নির্বোধ, সেই বিস্কুট তো কবে হজম হয়ে গেছে, পেটে আর আছে নাকি? তবে তো গন্ডগোল হয়ে গেল ঝান্ডুখুড়ো। আচ্ছা ঠিক আছে, হজম হয়ে গেল, সে তো আপনার শরীরের মধ্যেই আছে। আপনার শরীরটা একটু আগুনে সেকে নিলে সোনা গলিয়ে বেরিয়ে আসবে। আমি এক্ষুনি আগুন জ্বালিয়ে দিচ্ছি। এই এই এইসব কি হচ্ছেটা কি? ওরে বাবা, ওরে বাবা রে, আমাকে মাফ করে দে বাপ আমার। এই নে, এই নে, এই নে তোর সোনার বিস্কুট। ওরে বাবা রে, আমি বিস্কুট দিয়ে দিয়েছি রঘুরাম। সাব্বাস বুদ্ধু। বাবা, তোর বুদ্ধুর মাথায় তো খুব বুদ্ধি রে রঘুরাম। আমাদের বুদ্ধু কিন্তু বোকা নয় কাকা। কি বুদ্ধু? কি যে বলেন।